সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি যে 7 কলেজকে একসাথে বিশ্ববিদ্যালয় করানোর একটি ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা স্পষ্টভাবে এখান থেকে জানিয়ে দিচ্ছি, তিতুমির কলেজ বাকি 6 কলেজের সাথে একই দাবির মধ্যে নেই। 6 কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তিতুমির কলেজের সাথে তাদের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। তারা তাদের আন্দোলনে আছেন, আমরা আমাদের আন্দোলনে আছি। আমাদের তিতুমিরের স্পষ্ট দাবি এবং আমাদের আন্দোলন হচ্ছে তিতুমিরকে আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে। আমাদের দাবির সাথে এর সাথে কালকে আমরা আরো আমাদের বিশ্ববিদ্যালয় আন্দোলন প্ল্যাটফর্ম তিতুমির ঐক্য থেকে কালকে আরো আমরা 7টা দাবি উপস্থাপন করেছি। তার মধ্যে একটি হলো তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। আমরা ইতিমধ্যে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি হচ্ছে 24-25 জন্য একটি ভর্তি সার্কুলার দিয়ে দিয়েছে, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আর কোনো ভর্তি পরীক্ষা চাই না। আমরা আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র কাঠামোতে ভর্তি পরীক্ষা চাই। তৃতীয়ত, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন। এই সম্বন্ধে আমি একটু বলতে চাই, আমাদের 5টা হল আছে যেটা আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়। সেখানে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেখানে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য তারা হচ্ছে যাদেরকে আবাসন ব্যবস্থা দিতে পারবে না তাদেরকে তারা হচ্ছে একটি দেবে যাতে তারা বাইরে সেই স্বল্প খরচ দেওয়া হবে যাতে তারা বাইরে থাকতে পারে। আমরা কি করছি? তারা সর্বোচ্চ জায়গায় পড়ছে, সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছে, আমরা কি করি? আমরাও পড়ি। সর্বোচ্চ বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না, তিতুমিরে তো পড়ি। বাংলাদেশেরই তো স্টুডেন্ট, তারাও বাংলাদেশের স্টুডেন্ট, আমরাও বাংলাদেশের স্টুডেন্ট। 24-25 সেশনে শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি ধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ, আন্তর্জাতিক শিক্ষার গবেষণার বিনিময়ের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করো। না, এই পর্যন্ত সরকার থেকে বা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মেসেজ আমরা পাই নাই। হ্যাঁ দিয়েছিল, মানে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি তিতুমির পর্যন্ত আসা হয় নাই। মানে কমিটির যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো তিতুমির কলেজ চিনে নাই, এই জন্য আসতে পারেনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনশনে আছে, অনশনের পাশাপাশি আছে আজকে বিক্ষোভ মিছিল হয়েছে। তো আমরা, আপনি কি জানতে চাচ্ছেন যে আমরা কতক্ষণ আছি? আমরা কালকে থেকে অনশনে আছে কিছু শিক্ষার্থী। আমি 3য় বর্ষের শিক্ষার্থী, আমার কিছু সহপাঠীরা আছে পরীক্ষা দিয়ে এসে এখানে বসছে। তারা, আমাদের পরীক্ষা 12টা থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের অনশন ধর্মঘটটা যখন থেকে শুরু হয়েছে তার আগে থেকে কিন্তু তারা কিছু না খেয়ে আছে। এখনো না খাওয়া আপনারা? কতজন? আমরা এখানে 5-6 করো জোরে আমাদের অনুরোধ থাকবে, তিতুমিরের আন্দোলন দীর্ঘ 28 বছরের ইতিহাস সংগ্রামের আন্দোলন, কাজেই আমাদেরকে ট্যাগ দিবেন না। আমরা 1997 সালে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের দাবি করি। আমরা বলতে আমাদের সাবেক তিতুমিরিয়ানরা সেই দাবির প্রেক্ষিতে 1998 সালে আমাদের এখান থেকে ইন্টারমিডিয়েট তুলে নেয়, কারণ একটাই, যাতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় করা যায় তার একটা রূপরেখা তারা তৈরি করে। এরপরে সরকার 2005 সালে চিন্তা করে উত্তরে তিতুমির, দক্ষিণে জগন্নাথ, এই দুটিকে বিশ্ববিদ্যালয় করবেন, কিন্তু রাজনৈতিক সহ নানান কারণে, জানা অজানা নানান কারণে তিতুমিরকে আর বিশ্ববিদ্যালয় করা হয়নি। এরপর 2008 সালে আমরা আবারও এই আন্দোলন করি, তারপর 14 সালেও আন্দোলন করি। এর ফুটেজ মিডিয়ার কাছে আছে, আপনারা গাতলে খুঁজতে পারবেন। আগামীকাল বিকাল 5টা থেকে ওনারা অনশনে বসছে। এখন তো দেখতেই পাচ্ছেন ওনাদের অবস্থা, ওনারাও সবাই অসুস্থ হয়ে পড়ছে। তারপরে হচ্ছে আমাদের কলেজ থেকে একটা মেডিকেল টিম পাঠায় নাই। এখন আমরাও মেডিকেল টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ওনাদের শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য।